কাম হ্যাঁ খারাপ 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 ওই যেটা তো বলা নাই কর নাই ভেতরে হান্ডা যেতেছে এটা কি শ্বশুর বাড়ি পাইছা আমি গাড়ির মিস্ত্রি আগে কইবেন তো গাড়িটা কোথায় দোতলায় বাথরুমে না না বেডরুমে 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 হ্যাঁ দোতলায় বেডরুমে না বাথরুমে না বেডরুমে না বাথরুমে আরে কি যে করি আমার সব উল্টা পাল্টা হয়ে যেতেছে আমার ইঞ্জিন গরম হয়ে গেছে গা আপনি হ্যাঁ আমি ডেকেছি গাড়ি কোথায় এইখানে এই বুকের ভেতরে আসলে গাড়ির ইঞ্জিন অচল হয়নি হয়েছে আমার মনের ইঞ্জিন প্লিজ তুমি আমার মনের ইঞ্জিন সচল করে দাও সরি ম্যাডাম আমি গাড়ি মেরামত করি কারো মনের পুকুরে ডুব দিয়ে কই মাছের মতো লাফালাফি করার সময় আমার নেই আগুন প্লিজ আগুন আমি না বুঝে এতদিন ভুল পথে হাঁটছি তুমি হ্যাঁ তুমি আমাকে সঠিক সুন্দর পথের সন্ধান দিয়েছো আমাকে ক্ষমা করে তোমার এই বুকে আমাকে একটু আশ্রয় দাও তোমার মতো অনেকেই উঁচু তলায় বসে রঙিন চশমা পরে আমার মতো নিচু তলার মানুষগুলোকে পোকামাকড় ভেবে কখনো হাতে নিয়ে আদর করে আবার কখনো পায়ের তলায় পিষে মেরে ফেলে তোমার ধারণা মিথ্যে আগুন তোমার মতো সবাই আমাকে বিরাট বড় লোকের মেয়ে হিসেবে চেনে জানে আসলে আমি তোমার চেয়েও গরিব অসহায় আমি বড় একা তোমার বাবা মা ভাই বোন বাবা আছেন এই শহরের সবাই যাকে দয়ালু দানশীল হিসেবে চেনে সেই জোয়ারদার সাহেব আমার ড্যাডি ছোটবেলায় মায়ের মৃত্যুর পর আজ পর্যন্ত শুধু কষ্টের সাগরে একাই সাঁতার কাটছি কষ্ট কেন তোমার বাবা তো বেঁচে আছে হ্যাঁ আছেন 2-1 মাস পর মাত্র 2-1 মিনিটের জন্য এই বাড়িতে এসে তিনি জন্মদাতার দায়িত্বটুকু পালন করে চলে যান ড্যাডি আমাকে ভালোবাসেন না ভালোবাসেন শুধু টাকাকে দিন রাত শুধু টাকার পেছনে দৌড়ান আমি সত্যি বড় হতভাগী না পেলাম বাবার স্নেহ আদর না পেলাম তার শাসন আর তাই মুক্ত পাখির মতো এখানে সেখানে ঘুরে বেড়াই আমার আর ভালো লাগে না আমি ভীষণ ক্লান্ত তোমার এই বুকে আমাকে একটু আশ্রয় দাও সরি ম্যাডাম বাবা রে আসলে আমার ম্যাডামের কি রোগ হয়েছে আমি জানি পিটিস পিটিস মানে প্রেম রোগ হয়েছে শুনুন মালের খুব ক্রাইসিস 5টা মাল কালেকশন হয়েছে আরে না না আপনি কোনো চিন্তা করবেন না আমার লোকই জাহাজে মাল পৌঁছে দিয়ে আসবে ওকে ওকে রাখি চিতা জি বস আমার সম্মান অক্ষুণ্ণ রাখা তোমাদের দায়িত্ব মরণের ক্যাপসুল খেয়ে মরবে তবু মুখ খুলবে না ওকে স্যার যাও রাখো রাখো Don't move. দাঁড়াও দাঁড়াও move.
মালিকের নাম কি? বল বল। হোয়াট? কোনি আমার নাম বলে দিয়েছে? জি স্যার। ওর সাথে সুইসাইড করার ক্যাপসুল ছিল না? ছিল স্যার। ও জীবনকে ভালোবেসে মরণের ক্যাপসুল খেলো না। ভেরি স্ট্রেঞ্জ। অথচ ক্যাপসুল খেলে ওর মৃত্যুটা কত সহজ হতো। আচ্ছা, নামটা যেন কোথায় বলেছে? থানায়। থানা থেকে আদালতের দূরত্ব অনেক, অতএব বাট হাউ? আমাদের প্রমাণিত হাত থেকে পালিয়েছে মিস্টার পলাশ। এবং পালাবার পর সে নিষ্ঠুরভাবে খুন হয়েছে। আমার মনে হয় স্যার, এই খুনের পিছনে জেদ রহমানের হাত আছে। কিন্তু প্রমাণ ছাড়া আমরা সম্পূর্ণ অচল। বিশেষ করে জেদ রহমানের মতো সমাজের একজন বিশিষ্ট ব্যক্তির গায়ে কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া আমরা একটা আঁচড়ও কাটতে পারবো না। ওকে ধরলে সারা শহর জুড়ে হইচই পড়ে যাবে। কারণ